Hi there, this is Rana Hidayat. Welcome to our Bite Side podcast. So এই মুহূর্তে আমাদের সাথে আছে বিওপি স্ট্র্যাটেজি কোচ আসমত রশিন। আসমত রশিন বেসিক্যালি ইউএস এ থাকেন। সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছিলেন বেশ কিছুদিন। নাও সে বিওকে স্ট্র্যাটেজি কোচ হিসেবে আছেন। তিনি বেসিক্যালি পিপলকে হেল্প করেন, স্পেশালি যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিতরে থাকেন তাদেরকে কিভাবে উঠে আসতে হয় সেই ব্যাপারে হেল্প করেন। পাশাপাশি সে মোটিভেশনও পিপলকে দিয়ে থাকে, মোটিভেশনাল কোচ হিসেবেও কাজ করে। সো আসমাত হোসেন ভাইয়া, আপনার ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। Thank you so much, Bhaiya. Assalamu alaikum, everyone. ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো আসমাত হোসেন ভাইয়া, ইউ আর দি বিগেস্ট এক্সাম্পল টু, আমি মনে করি অনেকের কাছে, যে যে মানুষটার হিউজ অ্যাঙ্গার প্রবলেম, এভরি সেকেন্ডে মনে হয় সে রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে লাইফ নিয়ে, অথবা অনেক ধরনের মেডিসিন খেতে হচ্ছে। ওকে, সো সেরকম একটি জায়গা থেকে আপনার যাত্রা শুরু হয়েছে বিয়োগের সাথে, এবং দেন আপনি এতদিন পর্যন্ত, সো বিয়োগের সাথে আপনি অনেকদিন থেকে আছেন। এবং আপনার অনেকগুলো ইস্যুস ছিল, এবং সেগুলো অনেক ডিপ রুট বেজ ইস্যুস ছিল। সেখান থেকে আলহামদুলিল্লাহ আপনি উঠে আসতে পেরেছেন। যথেষ্ট এখন আপনার ইমোশনের উপরে, আপনার অ্যাঙ্গার উপরে অনেক কিছুতে আপনার এখন কন্ট্রোল। এখন গুড পার্ট, বিউটি পার্ট হচ্ছে আপনি পিপলকে শেখাচ্ছেন কিভাবে এই জায়গাগুলো থেকে সে উঠে আসবে। সো এই যে আপনার জার্নি, এই জার্নিটা একটু যদি শেয়ার করেন, বিফোর আপনি কেমন ছিলেন, এখন আপনার ট্রান্সফরমেশনটা আপনি কিভাবে অবজার্ভ করছেন, কিভাবে ফিল করতে পারছেন, প্লিজ শেয়ার উইথ এভরিওয়ান। Thank you so much, Bhaiya, for giving me the floor. আসলে এই যাত্রাটা শুরু হওয়ার আগে আমি যদি একটু যাই, তখন আমার মনে হয় ব্যাক ইন 2016 আমি একেবারে খুব বেশি মানে প্যানিক যাকে বলে, খুবই অস্থিরতা। আমি রাতে কখনো ঘুমাতে পারি নাই। মানে এটা এখন ভাবলেই আমার কাছে মন থেকে আসলে সত্যি দোয়া আসে ভাইয়ার জন্য। আমি কখনো ঘুমাতে পারি নাই। আমি ঠিক একটা সার্টেন টাইমে ঘুম থেকে উঠে যেতাম এবং আমাকে হসপিটালে যাওয়াই লাগতো। পুরা হসপিটাল আমাকে চিনতো এবং ওরাও কষ্ট পেত আমার জন্য যে হা মেয়েটা। আমি যখন চলে যেতাম আমার কাছে অ্যাজ এ মাদার যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগতো, তখন আয়ান কিন্তু ছোট, ও সারা রাত আমার জন্য বসে থাকতো যে আমার মা কখন আসবে, আমার মার মনে হয় কিছু একটা হয়েছে। এই যে কষ্টটা কিন্তু আমারও গিলটি ফিল হতো, কিন্তু আমি এখান থেকে নিজেকে বের করতে পারিনি। তখন এভাবেই আমি একটা পোস্ট দেখি হাফসা আপুর, ওনাকে নক দেই। উনার সাথে আমার যখন কথা হয়, কিছুদিন পরে আমি মেন্টর মেন্টর তো এমন যে আপনারা সবাই জানেন বিওকে এভাবে করে প্রচার করে না। তখন তো মেন্টরকে দেখাই যেত না। যাই হোক, আমি যখন তখন আলহামদুলিল্লাহ ওনাকে পেলাম এবং আমি শুরু ফ্রাস্ট্রেশনটা ফ্রিডম করার পর আমি অনেকটুকু ভালো ফিল করলাম কিছুটা। তখন আমি ব্যালেন্স না, তখন আমি ইমোশনাল ফিটনেসের জন্য ভাইয়া আমাকে আহ, ভাইয়ার সাথে আমি একটা ওয়ান অ্যান্ড ওয়ান নেই, সেখানে ভাইয়া আমাকে বলেন যে আপনি ইমোশনাল ফিটনেসে ঢুকবেন, বাস শেষ, আর কিছু না। উনি কিন্তু জানতেও চায়নি যে আমার অতীতে কি ছিল। হ্যাঁ, কিছুটা ভাইয়া জানে, কিন্তু ওইভাবে করে উনি কিছুই জানতে চাননি। আমি জানি না কিভাবে এটা সম্ভব। মানে আলহামদুলিল্লাহ আমাকে এমন ভাবে ভাইয়ার জায়গাটাতে হিল করছেন, আমি উইদিন দ্যাট ইমোশনাল ফিটনেস চলাকালীন সময়ে আমি দেখলাম। ওকে, আমরা একটু আসমাত হোসেন ভাইয়ার ইন্টারনেট একটু আনস্টেবল পাচ্ছি। সো আমরা একটু অপেক্ষা করি, হোপফুলি শি উইল জয়েন। হাঁটছি এবং আমি আমার বিগ বিগ চেঞ্জেস ওই জায়গাতে আমি দেখতে পাই। এবং আজকে আমি আসলে সত্যি আমার মন থেকে অনেক দোয়া বের হয় বিয়োগের জন্য, ভাইয়ার জন্য, যে এইটার মাধ্যমে মানে একটু উছিলা তো মানুষের লাগে। আসলে তো আল্লাহ তো আমাদেরকে কিভাবে হেল্প করবে, আমরা কাউকে দরকার যেভাবে গড আমরা ব্লেস ইউ ওখান থেকে ভাইয়া, উঠে আসতে পারবো। রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। থ্যাংক ইউ ফর শেয়ারিং ফ্রম ইউর হার্ট। আপনার কাছে আমার আরেকটি কোয়েশ্চেন, যে আপনি অনেকদিন থেকে বিয়োগের সাথে আছেন, ইন পার্সন আমাদের এখনো দেখা হয়নি, রাইট? আমি না, ইউএসএ তে যখন গিয়েছিলাম কয়েকবার আপনি মিট করার চেষ্টা করেছিলেন, আয়ান পারিসা সহ আপনি মিট করার চেষ্টা করেছিলেন, টাইমিং এর কারণে আমাদের সেই দেখাটা হয়নি। তো আপনি গ্রুপ সেশনও ছিলেন, আপনি ওয়ান অন ওয়ান সেশনও ছিলেন, আপনি মেন্টরের সাথে
কমিউনিকেশনও করেছেন এবং আপনি ট্রেনিং গুলো নিয়েছেন। সো আপনি যখন গ্রুপে মেন্টরকে দেখেছেন এবং যখন ইন্ডিভিজুয়ালি মেন্টরকে দেখেছেন, আপনার কাছে কি মনে হয়েছে এরকম ভাবে যে দিস পার্সন অ্যাকচুয়ালি ক্যাপাবল টু ডিল ইমোশনাল সিচুয়েশন, কারো যদি ইমোশনাল ট্রমা থাকে অথবা কেউ যদি ইমোশনালি ফল ডাউন করে, তাকে সেখান থেকে উঠিয়ে আনার ক্যাপাসিটি বা হিলিং ক্যাপাসিটি মেন্টরের আছে বলে আপনি মনে করেন? লাইক এই কোশ্চেনটা বেসিক্যালি ওই পার্সনদের জন্য যারা ফিল করেন যে একজন মেল পার্সন একজন ফিমেলকে ইমোশনালি কিভাবে তুলে আনবে যদি না সে ফিমেইলের ওই ইমোশন পার্টটা ধরতে পারে, অথবা আমার কোনো হিস্ট্রি উনি শুনলেন না, উনি কিভাবে আমাকে উঠিয়ে আনবেন সেই সিচুয়েশন গুলো থেকে। সেই কোশ্চেন গুলো বেসিক্যালি তাদের থেকে বা তাদেরকে হেল্প করবে। তো আপনি যদি একটু আপনার হার্ট থেকে বলেন। বাট বিফোর ইউ অ্যান্সার দ্যাট, আসমাত হোসেন ভাইয়া, ইজ দিস ট্রু যে আমি আপনাকে কোশ্চেন কি করব সেটাও বলিনি, আপনি কি অ্যান্সার দিবেন সেটা নিয়ে আমাদের আগে আগে ডিসকাশন হয়নি? ইজ দিস ট্রু? ইয়েস, আমাদের ডিসকাশন তো হয়ই নাই, আর ওকে, বলেও দেওয়া হয় না কি কোশ্চেন হবে, এটা আসলে জানা ছিল না। ওকে, সো ভেরি গুড। এটা আসলে বলার একটা রিজন হচ্ছে যে অনেকেই মনে করে থাকেন যে হ্যাঁ এটা তো আপনি বলছেন, ওকে আপনার লোকজন, আপনি বলছেন বিয়োগের স্ট্র্যাটেজি করছে, আপনার কথা তো বলবে। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা আসলে হচ্ছে যে রিয়েলিটিটা আমাদের বুঝতে হবে যে আমরা আসলেই পারছি। একটা পার্সন সে ট্রান্সফর্ম না হলে সে কিন্তু হার্ট থেকে ওই জিনিসগুলো বলতে পারবে না। এন্ড আমি অতটুকু কনফিডেন্ট আছে বলেই কিন্তু আমি তাকে কোনো কিছু বলিনি। দ্যাট মিনস আমার প্রয়োজন নেই, আমি চাই এভরিথিং হার্ট থেকেই আসুক। ওকে, আমি হেল্প করছি হার্ট থেকে, হার্ট থেকেই আসুক, তাহলেই রিয়েল বিষয়টা যারা শুনবেন তারাও বুঝতে পারবেন। সো আসনাত হোসেন ভাইয়া, গো ব্যাক টু দ্যাট কোয়েশ্চেন, যে এই যে ওয়ান অন ওয়ান সেশন আপনি দেখেছেন, গ্রুপ সেশনও দেখেছেন, সো একটা ফিমেল যেসব ইমোশনাল টার্মোলজির মধ্যে দিয়ে যায়, যেসব ইমোশনাল সিচুয়েশন তার লাইফে হয়, সেই যুগগুলো থেকে মেন্টরকে আপনি কিভাবে অবজার্ভ করেছেন যে আসলেই মেন্টর পসিবল কিনা তাদেরকে হিল করে সেখান থেকে বের করে, না যদি একটু শেয়ার করতেন? আপনার কোনো এক্সপিরিয়েন্সও চাইলে আপনি শেয়ার করতে পারেন। জি, এটা আসলে একেবারেই পসিবল। তার পিছনে আমি কারণ যেটা আমি মনে করি মেন্টরকে দেখার পর, যখন আমি উনার সাথে ১ম সেশনে আসি, আমার মনে, যেহেতু তখন উনি আমার কাছে একেবারেই নতুন, অনেকে খুব ওপেন হয় যে সবকিছু মনের কথাটা বলতে পারে ইজিলি। কিন্তু আমার কাছে ২ টা জিনিস ছিল। একটা হচ্ছে আ বললে আবার আমাকে কে কি ভাবলো নাকি গ্রুপ সেশনে, মানে তখন আমি নতুন। বিভিন্ন রকমের চিন্তা থেকে ঠিকভাবে এক্সপ্রেস করি নাই সবকিছু। আর ভাইয়াও সবসময় মেন্টর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, এটা উনি বলে কি, প্রবলেম না, সলিউশন এ ফোকাস করতে হবে। সারা জীবন কিন্তু প্রবলেমই চিন্তা করছি। সলিউশন কিন্তু দেখি নাই। এখন যখন ওটা বলে, তখন এমনভাবে উনি, আমি মনে হয় যে ভাইয়া যেহেতু একজন হিলার, উনাকে আসলে বলতে হয় না যে আমার কোথায় প্রবলেম। এই যে আমি এখন উনার সামনে বসে আছি, উনি যে আমার সাথে কথা বলছে, এটার মধ্যে একটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। সেখানেও কিন্তু উনি আমাকে হিল করছে। কারণ উনি যদি এই জায়গাটাতে আমাকে হিল করতে না পারত, তাহলে কিন্তু আজকে আমি সেম লুপ হোলেই থাকতাম। যেহেতু আমি ওখান থেকে উঠে আসছি, তো এটা একটা বড় প্রুফ যে ইজ ইট পসিবল? আই এম সো সরি। তো এটা কিন্তু আসলে পসিবল, এবং এটা কিন্তু একজন হিলারের দ্বারাই সম্ভব। আর যেহেতু মহিলারা মনে করেন যে আমার ইমোশনকে উনি বুঝবেন কিনা, আসলে যেহেতু ভাইয়া এত নলেজেবল, সবসময় ডিল করে এগুলা আমাদের ইমোশনের সাথে, উনি কিন্তু জানে যে আপনার কোন জায়গাটাতে আসলে ট্রিটমেন্টটা দরকার। যখন গ্রুপ সেশন করি, তখন দেখি যে ভাইয়া সবাইকে, এত বড় গ্রুপ সেশন হয় বা লাইভ সেশন গুলোতে আমি থাকি নাকি, দেখছি আমি ভিডিওতে, মনে হয় যে সবাই ফুললি কানেক্টেড। কিভাবে সম্ভব? এবং তারাও আমাকে বলছেন যে ইটস ওয়ার্ক লাইক এ ম্যাজিক। ৭-৮ ঘন্টা ধরে থাকে, কিন্তু বোঝাই যায় না যে আমার এনার্জিটা পড়তে দেয় না। এগুলা কিভাবে সম্ভব? সম্ভব এই কারণেই, কারণ উনি এগুলোর উপর ওয়ার্ক করেছেন। উনার নলেজ আছেন এবং উনি জানেন যে কোথায় কি ট্রিটমেন্ট দিতে হবে। আমার এখন কাশি হলো, আমি যদি এখন মাথা ব্যথার ওষুধ খাই তাহলে তো ওটা কাজে দিবে না। আর নিজে আমরা ঠিক করতে চাইলে না, আমরা নিজেকে ঠিক করতে পারি না। নিজে ঠিক করার আমি অনেক চেষ্টা করছি আমার লাইফে। লাইফটাই নষ্ট হয়। তো পরে দিয়ে দেখা যায় যখন এভাবে আমরা একটা ট্রেনিং এর মধ্যে থাকি না,
হোক সেটা গ্রুপ আর যেটা ওয়ান অ্যান্ড ওয়ান, সেখানে আমি একটু বলি, সেটা হচ্ছে পুরো ফোকাসটা তখন আপনার উপর থাকে, আর কেউ নাই। আপনি মন খুলে কথাটা বলা যায় এবং ফিডব্যাকটা ওইভাবে পাওয়া যায় এবং এনার্জিটাও ওইভাবে করে আসে, বোঝা যায় যে হ্যাঁ এই জায়গাটাতে আমার প্রবলেম, এইভাবে করে আমাকে উঠে আসতে হবে। সো আসলে এটা খুবই এফেক্টিভ। থ্যাংক ইউ আসমাদুদ্দিন ভাইয়া ফর শেয়ারিং, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। সো এই ভিডিওটা যারা দেখেছেন তাদের জন্য একটি মেসেজ, আপনি যে লেভেলই আছেন, হয়তো আপনি ইমোশনালি কোন একটা সিচুয়েশনে আছেন, সো রিমেম্বার দ্যাটস নট পার্মানেন্ট ইন ইউর লাইফ। সো এই জায়গাতে এসে থেমে যাবেন না যে আমার মনে হয় কিছু হবে না। নো, এটা বুঝতে হবে যে আপনি সিচুয়েশনে এসছেন, হয়তো কারো দ্বারা, হয়তো কোনো একটা কিছু হয়েছে আপনার লাইফে, কিন্তু এর থেকে আপনি বেরও হয়ে আসতে পারবেন। গড আপনাকে সেই রাস্তা দেখাবে। মেবি এই ভিডিওটা আপনার জন্য একটা গাইডলাইন। সো কিপ টেকিং অ্যাকশনস। লোকের কাছেই নিতে হবে নট নেসেসারি, বাট নিজেকে একটা জায়গায় ফিক্স রেখে থেমে যাবেন না। নিজেকে হিল করুন, ট্রান্সফর্ম করুন। নিজেকে সুস্থ রাখার জন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে, বিকজ নো ওয়ান উইল কাম অ্যান্ড হেল্প ইউ। অনলি ইউ নো আপনি কিভাবে ইমোশনালি সাফার করছেন। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি। নিজের রেসপন্সিবিলিটি নিজের হাতে নিয়ে নিজেকে হিল করে সিচুয়েশন থেকে বের হওয়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ আসমাতেশিন ভাইয়া ফর শেয়ারিং এভরিথিং ফ্রম ইউর হার্ট, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থ্যাংক ইউ থাকবেন। সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ ভাইয়া। Thank you.